আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রবি জিদনি ইলমা রব্বি হাবিনি হিকমা। ঢাকা বোর্ড 2024 আমরা ট্র্যাক কোশ্চেন আমরা করতেছি। আমাদের আজকে প্রথম ভিডিও তো ট্র্যাক কোশ্চেন মানে কি প্রশ্ন জুড়ে দেওয়া। আমরা এখানে ক্লাসে অনেকগুলো করছি, কিন্তু এখন আমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতেছি। তো দেখো মেনি পিপল মানে কি বোঝায়? অনেক লোক। মেনি পিপল মানে কি অনেক লোক। হ্যাঙ্কার আফটার মানে কি জানো? পিছনে ছোটা। হ্যাঙ্কার আফটার মানে কি পিছনে ছোটা বা লালায়িত হওয়া। হ্যাঙ্কার আফটার এটা প্রিপোজিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঙ্কার আফটার, তো হ্যাঙ্কার আফটার মানে কি? মানে টাকার পিছনে লালায়িত, ঠিক আছে? হ্যাঙ্কার আফটার মানে হ্যাঙ্কার আফটার সামথিং মানে কোনো কিছু পিছনে লালায়িত। তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো মেনি পিপল, অনেক জনগণ। হ্যাঙ্কার কি? হ্যাঙ্কার হলো এখানে ভার্ব। এখানকার কি? এখানে ভার্ব। কী ভার্ব? এটা মেইন ভার্ব। তার মানে এখানে আমাদের কোনো কি নাই, কোনো ডু বা আমাদের কোনো এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, আমি ওয়াজ ওয়ার নাই, আমাদের কোনো হ্যাভ হ্যাজ হ্যাড নাই, ওকে, আমাদের কোনো মডাল ভার্ব নাই। তাহলে আমাদের কী করতে হবে? আমাদেরকে যাইতে হবে ডু ভার্বের কাছে। ডু ভার্ব কি? ডু ডাজ ডিড। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদেরকে যাইতে হবে কি? ডু অথবা ডাজের কাছে। কিন্তু যেহেতু মেনি পিপল, তাই এটা প্লুরাল, তাহলে আমাদের যেতে হবে ডু এর কাছে। তাইলে ডু হলে সাবজেক্ট কি? সাবজেক্ট মেনি পিপল, যেটার প্রনাউন ফর্ম হলো দে। তাহলে আমাদের কী করতে হবে? ডু দিয়ে আমাদেরকে নেগেটিভ করতে হবে ডোন্ট, তারপর লিখতে হবে গিয়া ডোন্ট দেয়। কী লিখতে হবে? ডোন্ট দেয়। এটা কী লিখলাম? ডোন্ট দেয়। এরপর আসো, এরপর কী বলছে এটা? যে মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ। এ দেখো, অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ, এটা কিন্তু আমাদের নর্মালি এই ব্যাপারটাকে বলে পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? তো অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মানে কি জানো? মানে মত মূল্যবান। অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মানে মত মূল্যবান। আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি মানে কি জানো? নৈতিকতার মতো মূল্যবান। অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি মানে নৈতিকতার মতো মূল্যবান। আমি এগুলো কেন বলতেছি? আমাদের ইংলিশটাকে ভালো করে শেখার জন্য। তাহলে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, কিন্তু টাকা নৈতিকতার মতো মূল্যবান নয়। তার মানে এখানে সাবজেক্টকে মানি, আর এখানে এই মানিটা থার্ড পারসন সিঙ্গুলার, কারণ এখানে দেখো ভার্বটা ইজ আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমাদের এখানে অবশ্যই কেন হবে? ইজ আনতে হবে। কেন হবে? ইজ আনতে হবে। আর বাক্যটাতে নট একটা আছে, কী আছে? নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে এটা ইজ থাকবে। সাবজেক্ট কি? মানি, তাহলে কী হবে? ইজ ইট। কী হবে? ইজ ইট। তারপর কী লেগেছে? লেটাস। লেটাস দেখলে শ্যালুই, কোনো কথা নেই, বার্তা নেই, শ্যালুই। সবার একই মুখে একসাথে শ্যালুই। লেটাস থাকলে শ্যালুই, লেটস থাকলে শ্যালুই, লেটাস থাকলে শ্যালুই, লেটস থাকলে শ্যালুই। মাথায় খেতে বলবেন, ওকে? লেটাস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, মানে লেটাস মানে চলেন বা আসুন, সেটা কি বলছে? অলওয়েজ কিপ। অলওয়েজ কিপ মানে কি? অলওয়েজ কিপ মানে সব সময় রাখি। তো অলওয়েজ কিপ দিস ট্রুথ মানে কি? এই যে মানে এই সত্যটা, এখানে সত্যটা লাগা নাই, ইন মাইন্ড মানে মনে, ঠিক আছে? মানে আমরা সবসময় এটা মনে রাখি। তাহলে এখানে সাবজেক্টকে, ও আচ্ছা, এখানে লেটাসের জন্য আমরা বলছিলাম লেটাস দেখলে শেয়ার হই, তাহলে এখানে তো আর এত কিছু টাইম নেই ভাই, এটা টাইম নেই, আমাদের টাইম নেই এটা নিয়ে অন্য কিছু বলার। তারপরে দেখো, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। কী বলছে? মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। ব্রিং হ্যাপিনেস মানে কি জানো? ব্রিং হ্যাপিনেস মানে হলো সুখ আনা, সুখ বয়ে আনা, ব্রিংলি হ্যাপিনেস। তো হার্ডলি মানে কি? কদাচিৎ, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি মানে এখানে হার্ডলি ব্রিং হ্যাপিনেস, তাহলে এই ক্যানটা হলো মডাল ভার্ব, আর এখানে এই ব্রিংটা হলো কি? এটা হলো এই এয়ার ভার্ব, মানে প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্ম। ক্যানের পরে আমাদের যেন একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? মূল ভার্বের, তাহলে এটা ক্যান ব্রিং মানে বয়ে আনতে পারা। তো মানি ক্যান নট, এখন ক্যান নট বলতে এখানে হার্ডলি বসানো হয়েছে, ঠিক আছে? হার্ডলি কেন বসে? কারণ টাকা দিয়েও অনেক সময় সুখ কিনা যায়, ব্যাপারটা যে তা নয় যে সুখ কিনা যায় না, কিন্তু কদাচিৎ, সেটা কদাচিৎ। হার্ডলি এটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটার জন্য আমাদের কী করতে হবে? যে ক্যান যেহেতু মডেল ভার্ব আছে, তাহলে ক্যান আসবে, কিন্তু নেগেটিভ কান্ট হবে না। কী হবে না? কান্ট হবে না। সাবজেক্টকে মানে কি? মানে হলো ইট, মানে কি? ইট। কেমন বুঝবো ইট? ওই যে দেখো মানির পর এখানে ইজ বসছে, তো মানে তো আইও না, এমও না, মানে তো এই যে ফার্স্ট পার্সন, এই ইজ তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে বসে না, এটা বসে অন্য কিসের জন্য, কিসের সাথে? এটা থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে বসে, তাহলে মানিটা থার্ড পার্সন সিঙ্গুলার, ওইরকম আর কি। তারপরে দেখো, উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তার মানে যে গ্রিড ফর মানি হল কি? গ্রিড ফর মানি হল যে টাকা, মানে গ্রিড ফর হচ্ছে লোভ। গ্রিড ফর সামথিং মানে কোনো কিছুর জন্য লোভ, ঠিক আছে? তারপরে এখন আমাদের কি সাবজেক্ট হলো উই শুড, তারপরে আমাদের যেহেতু সুর আছে, তাহলে এখানে সুর আসবে, কোনো কথাবার্তা ছাড়া। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে নেভার একটা নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে এখানে নেগেটিভ করা যাবে না। আর সাবজেক্ট হলো কি? উই, তাহলে শুড উই। আল্লাহর মতো আশা করি এই ঢাকা বোর্ড 2024 এটা তোমরা বুঝতে পারছো।